মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাইকেলে চেপে জনসংযোগ যাত্রা শুরু করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। যার অঙ্গ হিসেবে মঙ্গলবার তিনি সাইকেল চালিয়ে ঘুরলেন পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সহ জনবহুল এলাকা। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রতিটি এলাকায় সাইকেলে ডেঙ্গু সচেতনতার বার্তা দেন সাধারণ মানুষকে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বা বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, মশারি টাঙিয়ে ঘুমানো ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন শহরবাসীকে। সেই সঙ্গে বিভিন্ন নালা নর্দমায় জন্মানো ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করতে গাপ্পি মাছ ছাড়েন তিনি। কথা বলেন সাধারণ মানুষজনের সঙ্গে, মন দিয়ে শোনেন তাদের অভাব, অভিযোগ ও সমস্যার কথাও। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে তিনি সারা পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান, তিনি একটা বার্তা দিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। যারা অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছে, যারা চেয়ারম্যান থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশাসনিক পদে রয়েছে এবং তৃণমূলের সমস্ত নেতা নেত্রীর উদ্দেশ্যে তিনি একটা বার্তা দিয়েছিলেন যে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করতে হবে সাইকেলে চেপে, গাড়িতে চেপে নয়, সাইকেলে চেপে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শ মেনেই আজকে সাইকেলে চেপে আমরা জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পরিদর্শন করছি, মানুষের অভাব অভিযোগ আমরা শুনছি যে মানুষের কি অভাব কি অভিযোগ, সেই অনুযায়ী আমরা সমাধানও করার চেষ্টা করছি। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন যে আমি একটা পোস্টার নিয়ে বেরিয়েছি যে যে আজকে মশাবাহিত একটা রোগ যে ডেঙ্গু থেকে মানুষকে সতর্ক করছি যে বাড়িতে আপনারা জল জমতে দেবেন না এবং বাড়িতে পয় পরিষ্কার রাখবেন, রাস্তাঘাট পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা মশারি টেনে ঘুমাবেন। মানুষকে অ্যাওয়ারনেস করছি আমরা। বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার মাধ্যমে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে দিল্লির লাল কেল্লায় বিশেষ অতিথি হিসেবে ডাক পেল মালদা কলেজের 2 পড়ুয়া। তাদের মধ্যে একজনের নাম আমান আলী, অপরজনের নাম সুপর্ণা মণ্ডল। তারা মালদা কলেজের এনএসএস ইউনিটের সদস্য অর্থাৎ স্বেচ্ছাসেবক। তারা পড়াশোনার পাশাপাশি এনএসএস ইউনিটের সদস্য হিসাবে বিভিন্ন সমাজসেবামূলক ও পরিবেশ সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত। জানা গেছে ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের যুব দপ্তরের পক্ষ থেকে প্রতিটি কলেজ ক্যাম্পাসে 75টি করে গাছ লাগানোর অনুরোধ জানানো হয়েছিল। সেই মতো মালদা কলেজের এনএসএস ইউনিট কলেজ ক্যাম্পাসে 75টি ত্রিফলা গাছ লাগিয়েছিল। তবে শুধু গাছ লাগানো নয়, সঠিক পরিচর্যা করে গাছগুলিকে বড় করে তুলেছেন এনএসএস ইউনিটের সদস্যরা, যার সুবাদে মালদা কলেজের 2 পড়ুয়া অর্থাৎ এনএসএস ইউনিটের সদস্য মোহাম্মদ আমান আলী ও সুপর্ণা মণ্ডল আসন্ন 78তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দিল্লির লালকেল্লায় ডাক পেয়েছে। আর এতেই এখন খুশির হাওয়া বইছে মালদা কলেজ ক্যাম্পাসে। আমরা মালদা কলেজের এনএসএস ইউনিটের ছাত্র। আমরা ইতিপূর্বে 75 বছর উপলক্ষে স্বাধীনতার আমরা কলেজের মধ্যে একটা বাগান তৈরি করেছি, যেখানে আমরা বিভিন্ন রকমের আয়ুর্বেদিক গাছের চারা রোপণ করেছি এবং সেই গাছ রোপণের সাথে সাথে সেগুলোর পরিচর্যা করেছি, যার জন্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স আমাদের জন্য এইবারে 15ই আগস্টে লালকেল্লায় যে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানের জন্য আমাদের 2জন ছাত্রকে সেখানে অ্যাজ আ গেস্ট ইনভাইট করেছে। এই অনুভূতিটা সত্যি খুব ভালো। আমরা যেই টিভিতে আগে থেকে দেখে আসছি এই প্রোগ্রামটা জাতির উদ্দেশ্যে যখন প্রধানমন্ত্রী ভাষণ দেন, এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হওয়া থেকে শুরু করে মেন ব্যাপারটা সেখানে পতাকা উত্তোলন, সেই পতাকা উত্তোলনের অংশগ্রহণ হয়ে আমরা সত্যি খুব খুশি। খুব ভালো লাগছে। এতদিন টিভিতে দেখেছিলাম স্বাধীনতা দিবস, প্রাইম মিনিস্টার পতাকা উত্তোলন করছিল, এখন ওখানে গিয়ে নিজের চোখে দেখবো, ভালো লাগছে। আমরা এখানে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে 75টি গাছ লাগিয়েছিলাম ত্রিফলা, সেগুলা পরিচর্যা করার মাধ্যমে অনেক বড় হয়েছে, ওগুলো দেখানো। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব ভালো একটা আনন্দের খবর। এবার সারা বছর আমাদের যে কলেজের যে এনএসএস ইউনিটের যে ভলেন্টিয়ার রয়েছে, 100 জন ভলেন্টিয়ার, এরা সারা বছরই বিভিন্ন সমাজ এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি করে। সারা বছর এরা হচ্ছে গিয়ে বৃক্ষরোপণ করছে। এই বৃক্ষরোপণের প্রকল্পেরই একটা পার্ট ছিল যখন দেশের স্বাধীনতার 75 বছর
পূর্তি উদযাপন করা হচ্ছে গোটা দেশে, তখন হচ্ছে গিয়ে আমাদের একটা ইনস্ট্রাকশন এসেছিল যে হচ্ছে গিয়ে 75 বছর পূর্তি উপলক্ষে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 75টা চারা গাছ রোপণ করুন। আমরা ওই ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা একটা ত্রিফলা বাগান তৈরি করি 75টা গাছের। তার 4-5 মাস পরে 6 মাস পরে মিনিস্ট্রি হচ্ছে গিয়ে সেই গাছগুলো বর্তমান কী পরিস্থিতিতে আছে সেই রিপোর্ট চায় এবং আমাদের ভলেন্টিয়ারদের ব্যক্তিগত উদ্যোগেই, ব্যক্তিগত পরিচর্যায়, নিয়মিত পরিচর্যায় আমাদের বেশিরভাগ গাছই কিন্তু তার একদম সুন্দর করে বেড়ে উঠছে। এবং এই যে ছবি এবং রিপোর্ট আমরা সাবমিট করি যে প্রত্যেকটা গাছেই যে বেঁচে আছে এবং সুস্থ এবং সবলভাবে এবং প্রোটেক্টেড অবস্থায়, ফলে সেই রিপোর্ট দেখেই কিন্তু মিনিস্ট্রি হচ্ছে গিয়ে আমাদেরকে অফার দেয় এই দিল্লিতে 15ই আগস্ট যে লালকেল্লায় যে হচ্ছে গিয়ে পতাকা উত্তোলন হবে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার একটা সুযোগ আমাদের 2 জন ভলেন্টিয়ারকে দেয়। ফলে এটা আমাদের কাছে একটা বিশেষ প্রাপ্তি। আমাদের ভলেন্টিয়াররা সারা বছর ধরে যে সমস্ত কাজকর্ম করে তারই এটা স্বীকৃতি বলে আমরা মনে করছি। আমার পাশাপাশি আমাদের কলেজের প্রত্যেকেই খুবই আনন্দিত।